স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য সুন্দর একটা টপিকস নিয়ে আসছি, একেবারেই নতুন আমার এই চ্যানেলে। শুরু করছি এইচএসসি তৃতীয় অধ্যায় পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র। এখান থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মূল্যবোধের বৈশিষ্ট্য। প্রশ্নটা হচ্ছে যে মূল্যবোধের বৈশিষ্ট্য। দেখো যে এই মূল্যবোধের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এখন যদি পরীক্ষার খাতায় আসে তোমরা কিভাবে লিখবে? মূল কথা, অনেকেই বলে যে স্যার কোটেশন মুখস্থ করতে পারি না, মুখস্থ থাকে না। এখন মূল বিষয়বস্তুটা হচ্ছে তোমাকে প্রশ্নটা বুঝতে হবে যে আসলে প্রশ্নের থিমটুকু কী। যদি তুমি প্রশ্ন বুঝতে পারো, তুমি কিন্তু এই যে কোটেশনগুলো আছে এগুলো বানিয়েও লিখতে পারবে এবং কোটেশনের ভিতরেও বানিয়ে লিখতে পারবে। মূল্যবোধের বৈশিষ্ট্য 1 নাম্বার আছে মূল্যবোধ নিয়ম নীতির সমষ্টি। এরপরে 2 নাম্বার আছে অলিখিত, 3 নাম্বার আছে পরিবর্তনশীলতা। মূল্যবোধের কিন্তু বৈশিষ্ট্যর কথা বলা হয়েছে। নৈতিক প্রাধান্য, 5 হচ্ছে আপেক্ষিকতা, এরপরে 6 হচ্ছে অপরিমাপযোগ্য, 7 হচ্ছে সামাজিক মানদণ্ড, 8 হচ্ছে সামাজিক ঐক্য ও সেতু বন্ধ, 9 হচ্ছে শিক্ষণের মাধ্যমে অর্জিত, 10 হচ্ছে নৈতিক চরিত্রের বিকাশ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা, 11তে হচ্ছে জাতির উন্নতির মাপকাঠি, আর 12তে হচ্ছে বিভিন্নতা। এখন আমি একটু বোঝানোর চেষ্টা করছি। যেমন দেখো, বলছে যে মূল্যবোধের বৈশিষ্ট্যের ভিতরে 1 নম্বরে আছে মূল্যবোধ নিয়ম নীতির সমষ্টি। মূল্যবোধ সামাজিক রীতিনীতি, আদর্শ, নিয়ম নীতি, ধ্যান ধারণার সমষ্টি। মূল্যবোধটা হচ্ছে এই জিনিসগুলোর সমষ্টি, যেমন মূল্যবোধ সামাজিক রীতিনীতি, আদর্শ, নিয়ম নীতি, ধ্যান ধারণার সমষ্টি। এসব সুনিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল মানবিক মতাদর্শ সমাজের মানুষকে দিক নির্দেশনা দান করে। এখন তোমাকে বুঝতে হবে মূল্যবোধটা হচ্ছে কি, যে মানুষের সুন্দর নিয়ম নীতির সমষ্টিটাই হচ্ছে মূল্যবোধ। মানুষের আদর্শের সমষ্টিটাই হচ্ছে মূল্যবোধ। মানুষের সামাজিক যে রীতিনীতি এর সমষ্টিটাই হচ্ছে মূল্যবোধ। তোমাকে বুঝতে হবে যে আসলে মূল্যবোধটা হচ্ছে কি, যে সমাজে বসবাসকারী মানুষের যে সুনিয়ন্ত্রিত নিয়ম শৃঙ্খলা, এটাই হচ্ছে মানুষের মূল্যবোধ। এখন বিভিন্ন কিছু হতে পারে মূল্যবোধ। যেমন দেখো অলিখিত মূল্যবোধ, অলিখিত সামাজিক বিধান। এটি এমন একটি বিধান যা কোনো সমাজেই লিখিত থাকে না। এই মূল্যবোধটা লিখিত থাকে না। সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি, বিশ্বাস, আদর্শ, মনোভাবের মধ্য দিয়ে মূল্যবোধের বিস্তার ঘটে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে মানুষের দৃষ্টিভঙ্গিও কিন্তু মূল্যবোধের একটা বৈশিষ্ট্য। বিশ্বাস, এটাও মূল্যবোধের একটা বৈশিষ্ট্য। আদর্শ, এটাও মূল্যবোধের একটা বৈশিষ্ট্য। মনোভাব, এটাও মূল্যবোধের বৈশিষ্ট্য। তবে এই জিনিসগুলো অবশ্যই হতে হবে ইতিবাচক। সমাজবদ্ধ মানুষ এসব মূল্যবোধকে অবহেলা করতে পারে না। পরিবর্তনশীলতা, মূল্যবোধ কিন্তু পরিবর্তনশীলতা। 100 বছর আগে যেটা ছিল হয়তো 100 বছর পরে এটা নাও থাকতে পারে। একটি সমাজে নগরায়ন, শিল্পায়ন, শিক্ষার প্রভাবে ব্যাপক পরিবর্তন ঘটে। সামাজিক পরিবর্তন মানুষের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের পরিবর্তন ঘটায়। এই যে বলছে যে সামাজিক পরিবর্তনটা মানুষের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের পরিবর্তন ঘটায়। উদাহরণসমূহ, অতীতে বাল্যবিবাহ স্বাভাবিক রীতি হিসেবে প্রচলিত ছিল, কিন্তু বর্তমানে মানুষের মধ্যে বাল্যবিবাহ নেতিবাচক মূল্যবোধ হিসাবে পরিগণিত। তার মানে তোমাকে বুঝতে হবে যে আসলে মূল্যবোধটা হচ্ছে পরিবর্তনশীল। সময়ের সাথে সাথে এটা পরিবর্তন হয়। আজ যেটা ভালো কাল সেটা মন্দ হতে পারে, আজ যেটা মন্দ আগামীকাল সেটা ভালো হতে পারে। নৈতিক প্রাধান্য, এখন দেখো মূল্যবোধ আইন হিসাবে বিবেচিত হয় না, কিন্তু মূল্যবোধ সামাজিক ন্যায় নীতি ও নৈতিকতা বোধ থেকে উৎসারিত। অর্থাৎ এই আইন হিসাবে কিন্তু মূল্যবোধ বিবেচিত হবে না, কিন্তু সমাজে যেটা প্রচলিত এটাই কিন্তু এক প্রকারের আইন। মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকলে সমাজে স্থিতিশীলতা বজায় থাকে। যদি সমাজে মূল্যবোধের প্রতি মানুষের শ্রদ্ধাশীলতা না থাকে তাহলে কিন্তু মূল্যবোধের অবক্ষয় হবে। আপেক্ষিকতা, সমাজ ও সংস্কৃতির পার্থক্য ভেদে মূল্যবোধ ভিন্নতর হয়। সমাজ ও সংস্কৃতির, যেমন মুসলিম দেশ ও অমুসলিম দেশের মূল্যবোধের মধ্যে পার্থক্য বিদ্যমান। যেটা আমাদের দেশে ভালো হয়তো বিদেশে সেই জিনিসটা খারাপ, বিদেশে যে জিনিসটা ভালো আমাদের দেশে সেটা খারাপও হতে পারে। ক্লিয়ার? তাছাড়া একটি দেশের বিভিন্ন অংশে মূল্যবোধের স্বাতন্ত্র্য পরিলক্ষিত হয়। যেমন দেখো যে পাহাড়িয়াদের মধ্যে যে সংস্কৃতিটা আছে বিভিন্ন কিছুর, আমাদের ভিতরে সেটা নাও থাকতে পারে, অথবা ওয়েস্টার্ন কালচারগুলো, ওয়েস্টার্ন যে পাশ্চাত্য দেশগুলো আছে তাদের কাছে খুবই ভালো, কিন্তু আমাদের কাছে সেটা গ্রহণযোগ্য না। 6 হচ্ছে অপরিমাপযোগ্য, মূল্যবোধ সম্পর্কে ধারণা লাভ করা যায় কিন্তু মূল্যবোধের পরিমাপ করা যায় না। এটা ধারণা করা যায়, জাস্ট পরিমাপ করা যাবে না। মূল্যবোধ একটি মানসিকতা থেকে উদ্ভূত, তাই মূল্যবোধকে বৈজ্ঞানিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা যায় না, শুধু পর্যবেক্ষণ করা যায়। সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার এ সম্পর্কে বলেন, মূল্যবোধের
পরিমাণ নির্ণায়ক সংখ্যাভিত্তিক ব্যবস্থা নেয়। তিনি আরও বলেছেন, একটি মূল্যবোধের সাথে অন্য একটি মূল্যবোধ সংযুক্ত বা মিশ্রিত করার সুনির্দিষ্ট কোনো সূত্র নাই। মূলত আসলে মূল্যবোধটা কোনো কিছু দিয়ে পরিমাপ করা যায় না, জাস্ট এইটা অনুধাবন করা যায়। যেমন কিছু জিনিস আছে ধরা ছোঁয়া খাওয়া যায় না, কিন্তু সেটাকে কি করা যায়, অনুধাবন করা যায়। সামাজিক মানদণ্ড, মূল্যবোধ সমাজের মানুষের আচার আচরণ, ভালো মন্দ কর্মকাণ্ডের বিচারের মাপকাঠি। একজন মানুষ যদি ভালো কাজ করে তাহলে অবশ্যই বলবে ভালো মূল্যবোধ, আর যদি খারাপ কাজ করে সেটা আসলে খারাপ কাজ হিসাবে পরিগণিত হবে। মূল্যবোধ মানুষের আচার আচরণ, রীতিনীতি, পরিমাপ নিয়ন্ত্রণ করে। এই মূল্যবোধের মাপকাঠিতে সমাজবদ্ধ মানুষ সবসময় ভালো মন্দ কাজের বিচার করে। আসলে মূল্যবোধ এমন একটা জিনিস, মানুষের ভালো মন্দ কাজের বিচার করার কিন্তু একটা মাপকাঠি। যেমন দেখো যে আমরা সহজে যদি বুঝি যে মানুষের ভিতরে যদি নৈতিক গুণ থাকে সেটাই হচ্ছে এক প্রকারের মূল্যবোধ। সামাজিক ঐক্য ও সেতুবন্ধ, আচ্ছা মূল্যবোধ মানুষের মধ্যে সামাজিক ঐক্য গড়ে তোলে। যেমন একটা সমাজের ভিতরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বসবাস করে, এই শ্রেণী পেশার মানুষের মধ্যে কিন্তু একটা মূল্যবোধ গড়ে ওঠে, এটাই হচ্ছে আমাদের নৈতিকতা। একই রকম রীতিনীতি ও আদর্শের অন্তর্ভুক্ত মানুষ পরস্পর মিলিত ও সংঘবদ্ধভাবে জীবনযাপনের মাধ্যমে নিজেদের মধ্যে এক ধরনের সামাজিক ঐক্য সেতুবন্ধ রচনা করে। এই সামাজিক সেতুবন্ধ কিন্তু মূল্যবোধের একটা অংশ, শিক্ষণের মাধ্যমে অর্জিত। এখন দেখো মূল্যবোধটা কিন্তু বিভিন্নভাবে অর্জন করা যায়। যেমন দেখো তুমি স্কুলে গেছো, সেই স্কুল থেকে কিন্তু একটা মূল্যবোধ শিখতে পারো, সমাজ থেকে একটা মূল্যবোধ শিখতে পারো, পরিবার থেকে শিখতে পারো। মূল্যবোধ মানুষ শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে অর্জন করে, কেননা মূল্যবোধ সহজাত নয় এবং ধীরে ধীরে শিক্ষার মাধ্যমে আয়ত্ত করতে হয়। যেমন একটি মানব শিশু জন্মগ্রহণ করার পরে মূল্যবোধ সম্পর্কে অজ্ঞ থাকে, এটা একটা সুন্দর কথা যে আসলে জন্মের পরে থেকেই কিন্তু মানুষ সব কিছু শিখতে পারে না। যেমন 1000 বছর পূর্বে যখন মানুষ জন্মগ্রহণ করেছিল তখন কিন্তু তাদের ভিতরে সেরকম মূল্যবোধটা তৈরি হয়নি, আস্তে আস্তে কিন্তু সময়ের বিবর্তনের সাথে সাথে তৈরি হয়েছে। তাই মূল্যবোধটা বলা যায় যে মানুষ কিন্তু শেখার মধ্য দিয়ে মূল্যবোধ অর্জন করতে পারে, কিন্তু সময়ের সাথে সামাজিকরণের মাধ্যমে সমাজ স্বীকৃত আচার ব্যবহার, রীতিনীতি, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান সম্পর্কে শিক্ষা লাভ করে। যেমন দেখো সমাজে খারাপ কাজগুলো কিন্তু আমাদের একেবারেই নিষিদ্ধ, এই কারণে এই খারাপ জিনিসটা কিন্তু মূল্যবোধ না, ভালো জিনিসগুলোই হচ্ছে মূল্যবোধ। এভাবেই সে সামাজিক মূল্যবোধ অর্জন করে। 10 নম্বর হচ্ছে নৈতিক চরিত্রের বিকাশ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। মূল্যবোধ মানুষকে চরিত্রবান হতে শিক্ষা দেয়, সুন্দর একটা কথা। দেশের প্রতি ভালোবাসা, নাগরিক চেতনা বৃদ্ধিতে মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আসলে মূল্যবোধহীন মানুষ কিন্তু একটা পশুর সমানে বলা যায়। মূল্যবোধ নিজের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি দায়িত্ব কর্তব্য পালনে উৎসাহিত হয়। এজন্য সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে অবশ্যই মূল্যবোধের প্রয়োজন। জাতির উন্নতির মাপকাঠি, মূল্যবোধ যে কোনো জাতি ও সমাজের উন্নতির মাপকাঠি। দেখা যায় যে সমাজ বা জাতির মূল্যবোধ যত বেশি উন্নত, সে সমাজ বা জাতি তত বেশি উন্নত প্রগতিশীল। এখন একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে যাদের মূল্যবোধটা খুবই উন্নত তারা কিন্তু উন্নত, যাদের মূল্যবোধ হচ্ছে একেবারে লোয়ার তাদের কিন্তু উন্নতিটাও লোয়ার। তাছাড়া সামাজিক মূল্যবোধের উপর ভিত্তি করে জাতির সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্য গড়ে ওঠে। এখন বুঝতে হবে আসলে মূল্যবোধটা কি। মূল্যবোধ হচ্ছে ভালো কাজ, মূল্যবোধ হচ্ছে নিয়ম নীতি, মূল্যবোধ হচ্ছে শৃঙ্খলা, মূল্যবোধ হচ্ছে উন্নতি। এখন এই জিনিসগুলোর সমষ্টিটাই হচ্ছে মূল্যবোধ। তাহলে যারা এখানে এগিয়ে তাদের জাতিটাও এগিয়ে। বিভিন্নতা, প্রতিটি সমাজে কিছু না কিছু মূল্যবোধ বিরাজমান থাকে, তবে সব সমাজের মূল্যবোধ একরকম নয়। একটা সমাজে যেটা গ্রহণযোগ্য অন্য সমাজে সেটা বর্জনযোগ্য হতে পারে। স্থানকাল পাত্রভেদে মূল্যবোধ বিভিন্ন রকম হয়। প্রাচ্য বা পাশ্চাত্যে মানুষের মূল্যবোধ আলাদা, আবার মুসলমান ও হিন্দু সমাজের মানুষ আলাদা আলাদা মূল্যবোধ অনুসরণ করে। তাই সমাজের ভিত্তিতে, জাতির ভিত্তিতে মূল্যবোধটা কি হতে পারে, দেশের ভিত্তিতে আলাদা আলাদা হতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আর বিশেষ করে আমার এই চ্যানেলে সব প্রকার ভিডিও আপলোড করা হবে। আর সামনে তোমাদের 2026 সালের যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য সামনে প্রি টেস্ট, তারপরে টেস্ট, তারপরে হচ্ছে ফাইনাল এক্সাম। সবাই সাথে থাকবে, নতুন যারা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।